আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বাসাবাড়িতে নিজেরাই খাঁচা বানাতে চাচ্ছেন তাদেরকে আজকে একটা খাঁচার এক্সাম্পল দেখাবো। খাঁচাটি আমি নিজেই বানিয়েছি। আমার আগে কোনো অভিজ্ঞতা নেই কাঠের কাজ করার, তারপরও নিজেই বানাইতে পারছি। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনারা কিভাবে খাঁচাটি বানাবেন। তো খাঁচা বানানোর জন্য খাঁচাটা আমি বানিয়েছি 4 তলা। এই খাঁচার আমি পাশ দিয়েছি, এই যে এখান থেকে এই পর্যন্ত পাশ দিয়েছি 29 ইঞ্চি। এরপরে ডিম গড়ায় আসার জন্য এখান থেকে এই পর্যন্ত দিয়েছি 6 ইঞ্চির মতো। আর এখানে যেহেতু ডিমটা গড়ায় আসবে, তো এখান থেকে এই পর্যন্ত ঢালু দিছি আমি 3 ইঞ্চি আর কি, 3 ইঞ্চির মতো ঢালু দিছি আর কি। আর এখানে উপরেরটা তো সমানই। তো খাঁচা বানানোর জন্য আপনারা প্রথমে এই পাশটা তৈরি করে নেবেন, অর্থাৎ এই 2টা কাঠ, যে একটা কাঠ, এই কাঠটা, এই 2 কাঠে প্রথমে আপনারা এই 2 কাঠে এইগুলা মেরে নেবেন। এই যে এগুলা 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 আর কি, এরকম এইগুলো আর কি মেরে নেবেন এই সাইডটা। অর্থাৎ প্রথমে আপনি মাপ দিয়ে 2টা কাঠ মাটিতে এরকমভাবে রেখে, ধরেন এক্সাম্পল 2টা কাঠ এটা মাটিতে রেখে আপনি এরকম করে করে কাঠগুলা মেরে নেবেন। ঠিক আছে, এরকম করে করে মেরে নেবেন এই সাইডটা। যাই হোক, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো নিচে এটা হচ্ছে নিচতলার গ্রাউন্ড, এখানে পাখি থাকবে। আর এটার হচ্ছে ছাদ, এটা একটা একতলা। তো এই সাইডগুলো আপনারা এই কাঠের সাথে, এই 2 পাশে যে মেন যে কাঠটা আছে এই কাঠের সাথে আপনারা এই সাইডটা মেরে প্রথমে এই সাইডটা আপনারা রেডি করে নেবেন। এরকমভাবে ওই পাশে যে সাইডটা হবে এরকম, ওটাও আপনারা রেডি করে নেবেন। নিয়ে 2 পাশ আপনার তৈরি হয়ে গেল। জাস্ট আপনি 2, 4, 6, 8টা কাঠ, এরকম 8টা কাঠ মাপ দিয়ে ব্রেক দিয়ে মারলেই আপনার 2টা সাইড রেডি হয়ে যাবে। এবার আসেন আপনারা এই 2 পাশ, মানে পিছনের সাইড। তো পিছনের সাইডে আপনারা এই যে একটা কাঠ নেবেন, এরকম একটা কাঠ নেবেন, এই পাশে একটা কাঠ নেবেন, এই 2টা কাঠ। এই 2টা কাঠে আপনারা এই যে ছাদ এবং গ্রাউন্ডের যে একটা খাঁচা, ছাদের এবং গ্রাউন্ডের যে কাঠটা হবে এই একটা, এটা হচ্ছে মনে করেন গ্রাউন্ড, একদম 4 নম্বর তলার এটা গ্রাউন্ড আর কি। এটা এবং এটা, এই 2টা কাঠের সাথে এই 2টা কাঠ মেরে নেবেন মাপ দিয়ে। তারপরে এই 2টা মারবেন, তারপরে এই 2টা মারবেন, তারপরে নিচে 2টা মারবেন। মারার পরে পেরেক দিয়ে মারবেন আর কি। হ্যাঁ, কিন্তু এটার সাথে কিন্তু এটার তখন জয়েন্ট থাকবে না, কারণ এই সাইডটা পুরোটা আলাদা একটা থাকবে তখন। এইবার আপনার এই পিছনের সাইডটা তৈরি হয়ে গেল। পিছনের সাইড তৈরি হওয়ার পরে আপনি সেমভাবে আবার 2টা কাঠ মাটিতে বসায় মাপ অনুসারে আপনি মাপ নেবেন। যে এই প্রথমে তো আপনি এই কাঠটার একদম ফুল একটা মাপ নিছেন, যে কাঠ এই মাপে আপনি 4টা কাঠ তৈরি করছেন 4 কোণার জন্য। তো ওই কাঠের এইখান থেকে কতটুক পরে আপনি এই কাঠটা দিচ্ছেন, তারপরে কত ইঞ্চি পরে এই কাঠটা দিচ্ছেন, এরকম মাপ ঠিক রাখবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, সবগুলা সেম বরাবর আসবে। এরপরে সামনের পাশের জন্য আপনি এরকম 2টা কাঠ নেবেন। 2টা কাঠে প্রত্যেকটা তলার এই যে ছাদটা মেরে নেবেন। মারার পরে এবার আপনার মনে করেন 4 পাশ হয়ে গেল। 4 পাশ হয়ে যাওয়ার পরে আপনি এবার পেরেক দিয়ে এই যে পাশটা ছিল এই পাশের সাথে এই সামনের সাইড, তারপরে এই পাশের সাথে যে পিছনের সাইড, এগুলো লাগাই নেবেন। লাগাই নিলে আপনার খাঁচাটা মোটামুটি তৈরি হয়ে গেল। পরে আমি আপনার খাঁচার দরজার জন্য এরকম ওয়ার্কশপ থেকে এরকম একটা এটারে কী বলে আর কি, এই শেপে একটা বানাই নেবেন। মানে আপনি হচ্ছে 16টার মতো লাগবে সামনের জন্য সম্ভবত। তো ওগুলো বানাই নেবেন। নিয়ে আমি হচ্ছে যখন দরজা সিস্টেম করছি, এরপরে খাবারের পাত্রের জন্য এরকম একটা ওয়ার্কশপ থেকে বানাই দিবে আর কি। তারপরে আপনি এখানে পাইপটা দিতে পারবেন। এখানে আমি 3 ইঞ্চি পাইপ ব্যবহার করছি। তো পাইপগুলো আপনারা যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে সোজা হবে। অন্যথায় হাত দিয়ে ওই যে এক্সোব্লেড দিয়ে কাটলে ওটা আপনার বেঁকায় যায়। তো পিছনেও পানির জন্য জায়গা করছি, এখানেও এরকম করে আপনারা লাগাই দিবেন এটার সাথে। তো আশা করি এরকম হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন খাঁচাটা আপনারা বাসায় কিভাবে বানাবেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর এখানে কাঠগুলা বেশিরভাগ বাড়িতে ছিল, যার কারণে বেশি খরচ হয় না, এই জন্য আমি খরচের হিসাবটা দিতে পারবো না। বাকি আমি খাঁচাটা আপনারা কীভাবে বানাবেন, কীভাবে অ্যাসেম্বল করবেন, এটা আমি বলে দিয়েছি। ধন্যবাদ।